13ই ফেব্রুয়ারি 2025-এ মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য ছুটে যান মিস্টার নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে। সেখানে তিনি অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হয়ে ভাল লাগছে এমনই সম্বোধন করেন। বন্ধুরা, মাত্র 6.5 মাসের ব্যবধানে কীভাবে সম্পর্কটি পাল্টে গেল এক নিমিষে। বন্ধুরা, 27শে আগস্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই হোয়াইট হাউসের এক সাংবাদিক সম্মেলনে তিনি মোদীকে অত্যন্ত ভয়ঙ্কর ব্যক্তি বলে উল্লেখ করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও ভারতের জ্বালানি ক্রয় করার ব্যাপারটি মেনে নিতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট। তাই তিনি মিস্টার নরেন্দ্র মোদীর উপর মারাত্মকভাবে ক্ষেপে আছেন এবং সেই ক্ষেপার প্রথম পর্যায়ের যে রাগ তিনি মিটিয়েছেন অতিরিক্ত 25% ট্যারিফ আরোপ করার মাধ্যমে। টোটালি হয়েছে 50%। এরপরে তিনি আরও 50% আরোপ করে 100% টোটাল ট্যারিফ করার জন্য হুমকি দিয়ে রেখেছেন। 27শে আগস্ট এক সম্মেলনে বা এক সাংবাদিক সম্মেলনে ব্যাপারটি নিশ্চিত করেছেন এবং প্রকৃতপক্ষে এই 27শে আগস্ট থেকেই ভারতের উপর অতিরিক্ত 25% ট্যারিফ কার্যকর শুরু হয়েছে। আর এই পর্যায়ে যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, ভারত এখনও পর্যন্ত আমেরিকার সাথে সমঝোতার কোনো বার্তা যেতে পারে এমন কোনো ন্যূনতম নমনীয়তা দেখায়নি। জানা গেছে এই 27শে আগস্টের পূর্বে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার নরেন্দ্র মোদীকে প্রায় 4 বার ফোন দিয়েছিলেন, কিন্তু একবারের জন্য ফোন রিসিভ করেননি মিস্টার নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আসলে কাহিনীটা কি? রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন ভারত ঢুকে পড়েছে। রাশিয়া প্রতিনিয়ত এখন ইউক্রেনের ওপর স্টিম রোলার চালাচ্ছে, হ্যামারিং চালাচ্ছে। আক্রমণের এই স্টিম রোলার এবং হ্যামারিং মূলত গত কয়েকদিনে এমন পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সর্বশেষ এক কিয়েভ ভিত্তিক আক্রমণে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 23 জনের মতো মারা গেছে, আহত হয়েছে অসংখ্য। ঘর বাড়ি হাসপাতাল থেকে শুরু করে বিদ্যুতের গ্রিড লাইন সাবস্টেশন সব ডিস্ট্রয় হয়ে গেছে। সর্বকালের ইতিহাসে ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে 2022 সালের যুদ্ধ শুরু হওয়ার পর এই দ্বিতীয় বৃহত্তম হামলা রাশিয়া থেকে ইউক্রেনের অভ্যন্তরে করা হলো, যেটি এক প্রকার অবিশ্বাস্য রকমের অতি বিধ্বংসী। বন্ধুরা, ভারতের উপরে মারাত্মকভাবে যে ট্যাক্স আরোপ করা হয়েছে সেটি নিয়ে আসলে আমেরিকার পরিকল্পনা কী? এই মুহূর্তে ভারতও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। তারা চীন এবং রাশিয়ার মতো শক্তির সাথে অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিকভাবে ওতপ্রোতভাবে আরও বেশি পরিমাণে সম্পর্ক উন্নয়ন করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এক সময়ের শত্রু যারা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, তাদের সাথে অতিমাত্রায় সখ্যতা উন্নয়নের মাধ্যমে বাণিজ্য, প্রযুক্তি, কূটনীতি, ব্রিক্স ইত্যাদি অবস্থানগুলোতে ভারতের অবস্থান শক্তিশালীকরণ এবং সমর্থন প্রদানের মাধ্যমে তারা এই ব্যাপারটি নিশ্চিত করেছে যে তোমরা যদি আমাদের ভালো মন্দ না দেখো, তোমাদের ভালো মন্দ এবং এশিয়া ভিত্তিক ভূকৌশলগত অবস্থানগুলো দেখার দায়বদ্ধতা বা দায় আমাদের ঠেকে নাই। আমরাও আমাদের স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্রের জাতীয় স্বার্থই সবার উপরে, এর উপরে আর কিচ্ছু নাই। মিস্টার নরেন্দ্র মোদী কৃষকের স্বার্থ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত স্বার্থ রক্ষা করতে গিয়ে এই মুহূর্তে আমেরিকার সাথে তার আপাতত বাণিজ্য আলোচনা এবং যোগাযোগ টোটালি অফ করে দিয়েছেন। এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। এরই মধ্যেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার নরেন্দ্র মোদীর উপর আর এক দফা রাগ ঝেড়েছেন। তিনি এই ফোন কলের পর সম্ভবত বেশি রেগে আছেন। বন্ধুরা, এই দফায় তিনি বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধবন্ধের ক্ষেত্রে তার হুমকি কাজে লেগেছে। বন্ধুরা, আমার মনে হয় ভারত পাকিস্তানের যুদ্ধবন্ধের হুমকি তিনি অতিরিক্ত ট্যারিফ আরোপ করার মাধ্যমে দিয়েছিলেন এবং সেটিতে ভারত ছাড়া দিয়েছিল বলে সম্ভবত দ্বিতীয়বার তিনি একই দাবার গুটির চাল দিতে গিয়ে অন্যরকম হয়ে গিয়েছে। এবার আর ভারতের তরফ থেকে সাড়া আসছে না। বন্ধুরা, সেখানে অন্যরকম একটা পরিস্থিতি ছিল যেটি মূলত এই বাণিজ্যিক ট্যারিফের সাথে মেলে না। ভারত রাশিয়ার বন্ধুত্ব কয়েক দশকের। বন্ধুরা, এই শতাব্দী ধরে বন্ধুত্ব যেটি চলে আসছে, এক কথায় কারো প্রেসক্রিপশনে ভারত সেটি ছেড়ে দেবে প্রশ্নই ওঠে না। আর এ কারণেই সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র অতি ঝুঁকি নিয়ে এখানে একটা ধরা খাওয়ার উপায় তৈরি হতে পারে। কারণ পাকিস্তান এবং ভারত যখন একে অপরের বিরুদ্ধে প্রচণ্ড মাত্রায় যুদ্ধ চালাচ্ছিল, মূলত পাকিস্তানের তরফ থেকেও ভারতের উপরে আক্রমণ পরিচালনা করা হচ্ছিল। আবার ভারতের তরফ থেকে পাকিস্তানের কৌশলগত সেন্সিটিভ অবস্থানগুলোতে হামলা করা শুরু করে ভারত। বন্ধুরা, সেই হামলার প্রত্যুত্তর আপাতত পাকিস্তানের কাছে ছিল না। এই মুহূর্তেই পাকিস্তান জরুরিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগাযোগ করে এবং তাদেরকে অনুরোধ করে যত দ্রুত সম্ভব ভারতের সাথে আপাতত একটি যুদ্ধবিরতি জারি করতে। বন্ধুরা, আমি আবারও বলে রাখি, আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক, এটি অন্যরকম একটি সম্পর্ক, যে সম্পর্কটি আপনি ভারতের সাথে মিলাতে পারবেন না। ভারতের সাথে আমেরিকার বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান, কিন্তু পাকিস্তানের সাথে
মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এখানে দেখবেন যেহেতু পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ এবং পরমাণু শক্তিধর একটি মুসলিম দেশ, এখানে উগ্রতা মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এখানে সেনাবাহিনীর উপরে অনুদান এবং বিভিন্ন সমরাস্ত্র দিয়ে প্রভাব ধরে রাখার চেষ্টা করে আমেরিকা, এবং চীন যেন একচ্ছত্রভাবে পাকিস্তানের উপরে সওয়ার হতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের কায়দায় আপনার পাকিস্তানের সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র হাতে রাখার চেষ্টা করে। বন্ধুরা, কয়েকটি ফ্রেমে পাকিস্তান এবং আমেরিকার বন্ধুত্ব বিদ্যমান। এটিকে বন্ধুত্ব বলা চলে না, মূলত এক প্রকার পাকিস্তানের মতো রাষ্ট্রকে গার্ড দিয়ে রাখা, বন্ধুত্বের আবরণে গার্ড। কিন্তু ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সম্পর্ক, তার ভলিউম যদি আপনি দেখেন আপনার মাথা ঘুরে যেতে পারে। বন্ধুরা, 24-25 অর্থ বছরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ হয়েছে $129 বিলিয়ন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যতই এখানে হুমকি প্রদান করুক না কেন, আসলে এই সম্পর্ককে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কেউই অস্বীকার করতে পারবে না। যত দ্রুত সম্ভব তাদের মধ্যে এই সমস্যা মিটে যাবে, উভয় দেশের স্বার্থেই তারা মেটাবে। আপাতত একটি অভিমান চলছে, তবে ভারত অনেক একটা শিক্ষা পেল। এদিকে হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর দাবি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিপূর্ণ ফলাফল এই মুহূর্তে ভোগ করছে ভারত, সুতরাং যুদ্ধটি জারি থাকলে কি তাদেরই লাভ। তিনি বলেছেন, ভারত কম দামে তেল কিনে সেগুলো রিফাইন করে অতি উচ্চ মূল্যে অন্য জায়গায় বিক্রি করছে। বন্ধুরা, এর ফলে যে ব্যাপারটি সৃষ্টি হচ্ছে তাতে ভারত এক প্রকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের অর্থ যোগাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ভারতের উপরে শুল্কের মাত্রা বা ট্যারিফের মাত্রা আরও 50% বৃদ্ধি করে 100% করা হতে পারে বলে তার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে এই 7 মাসে প্রতিদিন প্রায় 18 লাখ ব্যারেল করে তেল ক্রয় করেছে ভারত। এই মুহূর্তে ভারত রাশিয়া থেকে তার মোট প্রয়োজনীয় জ্বালানির প্রায় 36% আমদানি করে থাকে। যুদ্ধ শুরুর দিকে ভারত প্রতি ব্যারেলে ছাড় পেত $20 থেকে $25 করে, তবে এখন তারা ছাড় পাচ্ছে $2 থেকে $2.5 করে। এখনও তারা রাশিয়া থেকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ক্রুড অয়েল ক্রয় করে সেগুলো রিফাইনের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি করছে, আর এতে এখনও তারা মুনাফা করছে বলে জানা গেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এভাবেই বলেছেন যে কোনো ছাড় পরবর্তীতে নাও হতে পারে, ট্যারিফের মাত্রা আরও বাড়তে পারে, এমনকি সেটি 100% পর্যন্ত পৌঁছাতে পারে। বন্ধুরা, ভারত কি সেখানে নতি স্বীকার করবে?